যাক, কদিন পরে আবার সভা একেবারে গম গম করছে। মন্ত্রী বিভিন্ন সেটাই তো হওয়ার কথা। এই কদিনে এত চোনা ফেলেছেন যে দুধ কেটে ছানা হয়ে গেছে। না না না, এখানে ছানার কোনো ব্যাপার নেই গোপাল। মন্ত্রী তো এটা আবার কেমন কথা? মন্ত্রীমশাইয়ের বিদেশ সফরে আমরা অবশ্যই সমৃদ্ধ হব। এক্ষেত্রে মন্ত্রীমশাইয়ের গুরুদায়িত্বের করবে। সেটাই তো স্বাভাবিক। মন্ত্রী, তুমি বরং অন্যান্য রাজ্যের পরিস্থিতির কথা বলো আমাদের। কি আর বলবো মহারাজ, কোথাও খরা, কোথাও দুর্ভিক্ষ, কোথাও আবার বন্যা। প্রাকৃতিক সেটা কি ভেবে দেখেছেন একবার? মন্ত্রী হিসেবে তো আমি এখন থেকেই চিন্তিত, কোথা থেকে কিভাবে ত্রাণ সামগ্রী সংগ্রহ করব তাই নিয়ে। যার যা চিন্তা। হওয়ার মতো নয়, এই ব্যাপারে ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে। আরে ভাবো ভাবো, আজ থেকেই সবাই ভাবনা চিন্তা শুরু করে দাও তাহলে। না না, ফিরতে ফিরতে বড্ড বেলা হয়ে গেল আজ, বুঝলে? কি রাজসভায় ভারী ভারী কথা শুনে আসার পরে এখানেও তো দেখছি পাড়া প্রতিবেশীরা বলছে এবারের বর্ষায় নাকি আকাশ ভাঙা বৃষ্টি হবে গো। যদি তাই হয় তবে এই ঘরের চাল আস্ত থাকবে তো। বেশ, তো পাড়া প্রতিবেশী যখন বলছে তখন না হয় তাদের কথাতেই নাচো। তোমার অবস্থাও দেখছি ওই মহারাজের মতো, বুঝলে? যা নিয়ে আরো গভীর ভাবনা চিন্তা করেন, তাহলে তাকে কিভাবে সামলাবো তার একটা উপায় বের করতে হবে। কি করার কথা ভাবছেন মহারাজ? কি আর করি, সারা রাত জেগেছি। আমি যেন স্পষ্ট দেখতে পাচ্ছি যে রাজ্যে আকালের ছায়া নেমে আসছে। খেতে না, আমি তো কেবলমাত্র আগে থেকে সাবধান করেছি, এটাও কি আমার দোষ? এখন মহারাজ হিসেবে আমার প্রথম এবং প্রধান কাজ হলো মানুষ যাতে অনাহারে না মারা। সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন।